18,000 টাকায় চারজনের সংসার চালানো কঠিন, কিন্তু অসম্ভবও নয়। তার জন্য দরকার সঠিক পরিকল্পনা। কিভাবে 18,000 টাকায় সংসার চালিয়ে মাসে 3 থেকে 4,000 টাকা সহজে সঞ্চয় করা যায়, তার সহজ উপায় নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, এই যে গাছটাতে চিচিঙ্গা হয়েছে, তা দেখো কেমনভাবে পচেও গেছে, বোঝাই যায়নি, ছোট্ট ছিল চিচিঙ্গাটা, তাই দেখলাম দেখো পচে গেছে। আর এই বাঁশের চিচিঙ্গাটা বেশ বড় হয়েছে, একজনের পরিবারের ভাজা হয়ে যাবে। আর বাড়িতে টুকটাক সবজি গাছ থাকলে না বেশ কিন্তু ভালো লাগে। দেখো কত বড় হয়েছে, তাই সকাল সকাল উঠেই না এগুলো দেখতে গিয়েছিলাম। গাছের এই ফলনগুলো দেখতে না বেশ ভালো লাগে। ওদিকে তো সবজি দেখতে গিয়েছি, আর এদিকে গ্যাস চলে এসেছে। আজকে গ্যাসটা না অনেক সকালেই এসেছে, আসে 10টা-11টার দিকে, কিন্তু আজকে 9:30টার দিকেই চলে এসেছে। তাই এই যে গ্যাস নিলাম, আর দেখো টাকা কি জিনিস, দিলাম কয় টাকা আর ফিরল কয় টাকা। যাই হোক, টাকা তো যেখানে দেওয়ার সেখানে তো দিতেই হবে। দিয়ে বাকি টাকাটা এবার রেখে দেব, আর ঘরের কাজ শুরু করে দেব। আগের দিনের বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে আগে মিলে দিয়ে নিই, না হলে না কাজ করতে করতে এগুলোই ভুলে যাব। আর আজকে প্রচণ্ড পরিমাণে একটু শীত পড়েছে, 9টা বেজে গেছে, দেখো গায়ের থেকে যেন চাদর সরানো যাচ্ছে না। যাই হোক, জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে একটু মিলে দিয়ে নিয়ে বাকি কাজগুলো ঘরে টুকটুক করে করে ফেলতে হবে। কারণ টিউশনি ছিল, টিউশনি পড়ে উঠেই না আমি জামা কাপড়গুলো নিয়ে বাইরে বেরিয়ে পড়ি। কারণ সকালে উঠে না এই সব কাজগুলো আর করা হয় না, কারণ পড়তে চলে আসে, আর শীতের বেলা ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায়। তার জন্য এই সমস্ত কাজগুলো আর করে পড়াতে বসতে পারি না। গরমকালে আবার এই সমস্ত কাজগুলো টুকিটাকি করেই পড়াতে বসতে পারতাম, শীতে একদমই হয় না, আবার রাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়। যাই হোক, এবার একটু ভিডিওর টাইটেল ও থাম্বনেল সম্পর্কে কিছু বলি। এই যে বন্ধুরা দেখো, 18,000 টাকা আয়, চারজনের সংসার কিভাবে চালানো যায়, এই নিয়ে একটা দিদিভাই আমাকে প্রশ্ন করেছিল, তাই তারই কথা মতন উত্তরেই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, প্রথমেই কিন্তু আমি 18,000 টাকার আয় কিভাবে সঞ্চয় করব, প্রথমেই কিন্তু আমি 3,000 টাকা সঞ্চয় করে রেখে নিয়েছি। আর খাদ্য খরচ অর্থাৎ মুদি দোকানের খরচ, তেল চাল ডাল জন্য 8,000 টাকা ধরেছি। আর সবজি বাজারের জন্য 1,000, আর মাছ মাংস এটার জন্য 1,000 টাকা ধরেছি। এবার কারো খাওয়ার পরিমাণের উপর, সে যেরকমভাবে ব্যবহার করবে তার খরচও সেরকম হবে। আর গ্যাসের জন্য তো 1,000 টাকা রেখেছি। শিশুর পড়াশোনার জন্য 1,000 টাকা রেখেছি, স্কুলের বই খাতা মোটামুটি মিলিয়ে। আর চিকিৎসার জন্য রেখেছি 1,000 টাকা। এটা জরুরি টাকা, মানে সবসময় দরকার হয় না, তাও ধরে রাখাটা ভালো। আর এদিকে যাতায়াত খরচের জন্য রেখেছি 1,000 টাকা। আর এই যাতায়াত খরচেরও সকলে কিন্তু 1,000 টাকা হয় না, সেই হিসাব করে চললে কিন্তু অল্পের মধ্যেও করা যায়। আর অন্যান্য খরচ হিসাবে 500 টাকা রেখেছি, তাতেও আমার 17,500 টাকা কিন্তু খরচ হয়েছে। এই 18,000 টাকা দিয়ে খরচ হয়েছে 17,500। আরও দেখো 500 টাকা কিন্তু আমি হিসাব করে সঞ্চয়ের খাতায় বের করে নিতে পেরেছি। এবার অনেকে এই সমস্ত বিষয় থেকে কিন্তু হিসেব করলে অল্প অল্প করেও টাকা সঞ্চয় করতে পারে, সেটা আমি অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু একটা 18,000 টাকায় চালানো সংসার, চারজনের সংসার কিভাবে সুন্দরভাবে চালানো যায় তার একটা সহজ হিসেব আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবং সঞ্চয় অর্থাৎ মাসের শেষে 3,000 টাকা কিভাবে সঞ্চয় করবে সেটাও কিন্তু আমি প্রথমেই ভিডিও শুরুতেই বললাম, যে পরিমাণ টাকাটা আয় করছো তার সেই টাকাটা হাতে পাওয়া মাত্রই প্রথমে সঞ্চয়ের টাকাটা সরিয়ে রাখো। সেখানে তুমি 3,000 কেন 4,000 টাকাও সরিয়ে রাখতে পারো, এবং তারপর তোমার সংসারের কাজে সেই টাকাগুলোকে অল্প অল্প করে হিসাবের মানে বাজেট তৈরি করে খরচ করাটাই ভালো। এইভাবে কিন্তু 18,000 টাকা দিয়েও আজকালকার দিনে সুন্দরভাবে সংসার চালানো যায়। এবার আরেকটা কথা হচ্ছে, যদি বাড়ি ভাড়া থাকে
তাহলে কিভাবে চলবে? বাড়ি ভাড়া থাকলে তাহলে সমস্ত খরচ থেকে তোমাকেই একটু হিসেব করে বাড়ি ভাড়ার টাকাটা বের করে নিয়ে আসতে হবে। আর যে সমস্ত এলাকায় বাড়ি ভাড়ার খরচ কম বা একটু কম, সেই সমস্ত জায়গায় খোঁজ করে বাড়ি ভাড়ার খরচ বের করে নিতে হবে। তখন একটু চাপ হয়ে যাবে, কিন্তু হিসেব করলে অনায়াসে কিন্তু এটাও সম্ভব হয়ে যাবে। এরকম একটা প্রশ্ন আমাকে দিদিভাই করেছিল যে 18,000 টাকা আয় আমার সংসারে, কিভাবে সংসারটা চালাবো, তার একটা বাজেটের লিস্ট দাও। তার কথা মতনই এই বাজেটের লিস্টটা তৈরি করেছি। আশা করি তোমাদেরকেও দেখিয়ে দিলাম, এবং সেও যদি আমার ভিডিওটা আজকে দেখে তাহলে তারও ভিডিওটা দেখে ভালো লাগবে, কারণ তারই কথা অনুযায়ী আমি আজকের এই ভিডিও সুন্দরভাবে করার চেষ্টা করেছি। কারণ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়াই তো আমার কাজ, তাই না? এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, ভিডিও ছাড়বো, তোমরা সেই ভিডিও দেখে প্রশ্ন করবে, সুন্দর সুন্দর মন্তব্য করবে, সেগুলো দেখতেও না বেশ ভালো লাগে। সকলকে হয়তো সেইভাবে রিপ্লাই করা হয় না, কিন্তু যখন কমেন্ট বক্সে দেখি না যে কত মানুষ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তখন ওই কমেন্ট দেখলে না আরও এগিয়ে যেতে ভালো লাগে, তাই না? তোমাদের ভালোবাসার জন্যই তো এই প্ল্যাটফর্মে কাজ করা। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ঘরের অনেক কাজ করে ফেলেছি। আর এইদিকে দেখো, এই যে আসনগুলো দেখতে পাচ্ছ, এই আসনগুলো কিন্তু বাড়ির পুরনো জামা কাপড় দিয়ে আমার শাশুড়ি মা তৈরি করে দিয়েছেন। দেখো বেশ সুন্দর কিন্তু আসনগুলো হয়েছে, আর পুরনো জামা কাপড়গুলো ফেলে দিতেও হয়নি। দেখো আসনের কাজেও ব্যবহার করা যায়, আর এগুলো বসলেও কিন্তু বেশ গরম হয়, তার জন্য এগুলোকে সকলের ঘরেই বানিয়ে দিয়েছে। এবার আমার ঘরে একটু বেশি লাগে, যেহেতু টিউশনি পড়তে আসে, ওই বড় চটে না জাগা হয় না, তাই এই ছোটো চটগুলো একটু পেতে দিতে হয়। আর এই শীতকালে তো পাতাতেই হয়। আর সত্যি কথা বলতে এই চট তোলার কাজটা না আমার একদমই ভালো লাগে না, কেন কে যেন অসহ্য লাগে। গরমকালেই বেশ ভালো, নিচে বসো একদম সুন্দরভাবে, ঘরটাও যেন একটু পরিষ্কার লাগে। আর এই চটটা পাতানো থাকলে না ঘরটা যেন মনে হয় কি যেন চারিদিক থেকে আটকে আসছে। তাই আমি পড়িয়ে উঠেই মোটামুটি ঘরের কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি চটটাকে তুলে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই, কারণ আর সারাদিনে পাতিয়ে রাখলে আমার হয়তো মাথা খারাপ হয়ে যাবে। আর কোনো কাজ ফেলে রাখলে তো আমাকেই করতে হবে, তাই ফেলে রেখে লাভ নেই। আর যেহেতু এইটা আমার অসহ্য লাগে, তাই আমি এই কাজটা খুব তাড়াতাড়ি করি। যাদের দেখবে বন্ধুরা যে কাজ অসহ্য লাগে সেই কাজটা না তোমরা তাড়াতাড়ি করে ফেলবে, তাহলে দেখবে কষ্ট কম হবে। আর এদিকে মূলো দিয়ে আজকে ডাল করব। আর দেখো কথা বলতে বলতে ভাত হয়ে গেছে। আসল কথা, মেয়ে স্কুলে যায় তো এই সময়টা এতটাই ব্যস্ত থাকি যে আর রান্নার ভিডিও করাই হয় না, কারণ নাহলে স্কুলে না অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য রান্নার ভিডিও করতেই পারি না। বেশিরভাগ ভিডিওতে দেখবে আমি রান্নার ভিডিওটা বেশি একটা করে দেখাতে পারি না। যেদিন হয়তো রোববার থাকে বা অন্য দিন থাকে সেদিন হয়তো তখন একটু ভিডিও করতে পারি। যাই হোক, সে আর কথা কি বলবো। এদিকে ঘরের কাজগুলো তো হয়েই গেছে, একে একে বিছানা তুলে ফেলেছি, সামনের ঘরটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে একেবারে সুন্দর করে দুটো ঘর ঝাড় দিয়ে বেরিয়ে যাব। আর মোটামুটি এই কাজগুলো হয়ে গেলে না, মোটামুটি আমার সকালের দিকেই সমস্ত কাজ হয়ে গেলে আমি মেশিনে বসে পড়ি, কারণ মেশিনের কাজটা আমি করার জন্যই কিন্তু এই কাজগুলোকে একটু সময় বের করে করার চেষ্টা করি। আর দুটো ঘরই মোটামুটি পরিষ্কার, এবার একটু ঘরটা পরে মুছে নেব, আগে একটু মেশিনের কাজ করে নিই, কারণ তারপরে না হয়তো সব কাজ করে গিয়ে মেশিনে বসতে কিনা অনেকটা দেরি হয়ে যায়। তা মেশিনের মাল তো আমাকে করতেই হবে, আর এটাও আমার একটা আয়েরই উৎস, তাই একেও তো আমাকে গুরুত্ব দিতে হবে, এর জন্য তো নির্দিষ্ট সময় বের করে নিতে হবে। আমি যদি এই বিষয়ে অলসতা দেখাই তাহলে কি চলবে বলো বন্ধুরা? আর আজকালকার দিনে টাকার দরকার সকলেই, টাকা ছাড়া কিন্তু জীবন চালানো সম্ভবই না, কারণ টাকাই খুব জীবনকে এখন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এদিকে দেখো বেশ কয়েকটা মাল দিয়েছে, এগুলো লুত্তি লাগিয়ে ফেললে মোটামুটি আমার এই লুত্তির কাজটা শেষ হয়ে যায়, তারপরে বাকি যে কাজগুলো সেগুলো করব। তাই আর ফেলে রাখিনি, এবার ফটাফট এই কাজটা করে ফেলি, কারণ অনেক দিন ধরে এই মালটা করছি, কমপ্লিটই করে উঠতে পারছি না। তাই এবার টার্গেট নিয়েছি সমস্ত কিছু তাড়াতাড়ি শেষ করব। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে বললাম, কথা বলতে বলতে একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে রয়েছো, ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে যাও। তোমাদের ভালোবাসাই আজকে আমি এতটা সফলতা অর্জন করতে পেরেছি।
যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।